বর্তমানে ডাব্লিউপি কেস নিয়ে প্রচুর লাফালাফি এবং সবচাইতে বড় প্রশ্ন এটাই ট্রেন্ডিং টপিক যে পুজোর আগে আদৌ সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে কি না, মানে আদৌ রেজাল্ট দেবে কি জয়েনিং করবে, এই ব্যাপারটা নিয়ে মানে এই ভিডিওটা কিছু কথা আমি বলতে চাই। দেখো, এই প্যানেলের মধ্যে আমিও একজনা, তো আমারও কম বেশি খারাপ লাগে বা এই জিনিসের মধ্যে আমি ইনভলভ হয়ে যাই। তো এই বিষয়ে আমি একটা স্যারকে জিজ্ঞাসা করি, আমাকে অনেক বেশি গাইড করেছেন এই স্যারটা। আমার আপস অ্যান্ড ডাউন যতগুলো রয়েছে প্রিপারেশান ফেজে আমি তার সাথে আলোচনা করতাম। তো আমি জিজ্ঞাসা করি যে স্যার এইরকম পরিস্থিতি হয়েছে, মানে এইসব যত যা কিছু ঘটছে আমাদের সোশ্যাল মিডিয়াতে বা এই কোর্টে, সব কিছু আমি বলি। তো আমাকে যেটা স্যারটা বলেন যে মানে খুব খারাপ লাগে যে রিপ্লাইটা দেন, যে প্রথমত তিনি বলেন যে দীপ, তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি ভাবতাম অ্যাটলিস্ট তুমি বাস্তব বুদ্ধি সম্মত একজন ছেলে যে জিনিসগুলোকে বুঝো, কিন্তু দেখছি তুমিও সেই ছাগল ভেড়ার মতন কথাবার্তা বলতে শুরু করেছো। এটা বলার কারণ যেটা তিনি দিলেন, বলছে আমাদের সিএম নিজে 6 থেকে 7 বার হয়তো ভুল হবে, ডাটাটা 1-2 মাইনাস হতে পারে, নিজে বলেছেন যে পুজোর আগে পর্যন্ত আমি নিয়োগ কমপ্লিট করব। তিনি নিজেই পুলিশ মন্ত্রী। তুমি তার কথা না বিশ্বাস করে ছাগল ভেড়ার মতন বাকিদের কথা তুমি শুনছো, এটা আশা করিনি। এবং তার সাথে তিনি এটাও বলেন যে তোমার মধ্যে যদি এই সব জিনিসগুলোর মধ্যে তুমি পড়ছো বা এই সব থটগুলো যদি তোমার মাথার মধ্যে আসছে, তার মানে এটা তো কনফার্ম যে তুমি প্রিপারেশন থেকে দূরে যাচ্ছ। আর এইরকম যদি হয়েছে তাহলে একটা জিনিস 2-3টা জিনিস অ্যাড করেছে, তো দুটো জিনিস আমার মানে বলছি, ওটাই বাকিগুলো বলছি না। যে প্রথমত এটাই বললো যে লাস্ট যে ডাব্লিউপিতে নিয়োগ হয়েছিল 8 থেকে 9 মাস, মাসটা ঠিক জানা নেই, তো 8 থেকে 9 মাস পরে কিন্তু তার মানে রেজাল্ট দেওয়ার পরে কিন্তু পুরো প্যানেলটা নিয়োগ হয়েছিল, এটা একটা। এবং দ্বিতীয়টা বলছে যে 2016 সালের এসএলএসটি রিক্রুটমেন্ট যেনারা চাকরি পেয়ে করে কিন্তু আর চাকরি হারা হয়ে গেছে, আর তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো এখনও পর্যন্ত তোমার চাকরি ঠিক ঠিকানা নেই, এবং তারপরে তুমি এই সবের মধ্যে পড়ছো। দেখো, আমাকে সব দিন ওই স্যারটা ঠিকভাবে গাইড করেছে এখনও পর্যন্ত। যে জায়গায় আমি আছি, যতগুলো পরীক্ষা বলো যাই বলো, সব জায়গাতে ঠিকভাবে গাইড করেছেন। আর গাইডেন্স পাওয়ার জন্যই কম সময়ে একটু অন্যদের থেকে আমার মনে হয় যে আমার চিন্তাধারাটা একটু বদলেছে। এইভাবে কিন্তু কোনো দিন চাকরি হয় না বলছে। বলার কারণ এটাই যে মূলত যারা চাকরি পায় তারা কিন্তু এই ভিড়ের মধ্যে থাকে না, তারা পিছনে থাকে। তুমি এত লাফালাফি করছো, যে এনার্জিটা নষ্ট করছো এই সাইডে, সেই এনার্জিটা তুমি তোমার প্রিপারেশানে দিতে পারতে বা পারো এখনও পর্যন্ত। সবার শেষে তিনি যেটা বললেন সেটা ছিল এটাই যে যে প্রশ্নগুলো আমি করেছিলাম সেই প্রশ্নগুলো বলছে, যদি এই প্রশ্নগুলো তুমি আমাকে পুজোর পরে করতে তাহলে অবশ্যই আমি তোমাকে কিছু একটা ডাইরেকশন দিতাম বা কিছু একটা বলতাম, মানে কোনো একটা উপদেশ তোমার জন্য থাকতো। কিন্তু বর্তমানে আমার কাছে তোমার জন্য কোনো কথাই নেই, তুমি মানে নিজের গাড়ি নিজে সামলাও, এইরকম বলে কিন্তু আমাদের কনভারসেশন শেষ হয়ে যায়। তো এইখান থেকে আমাকে খুব ছোট মনে হয় যে স্যার এইরকমভাবে বললো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমি শুনি অ্যানালিসিস করেছি কী বলতে কী বোঝাতে চেয়েছে, সেই সময় আমি বুঝতে পারি যে ঠিকই তো, আমাদের হাতে কিছুই নেই, রেজাল্ট বার করাও আমাদের হাতে নেই, কেস জেতা হারা এটাও আমাদের হাতে নেই। তো এটা নিয়ে লাফালাফি করার চেয়ে সবচেয়ে ভালো নিজের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই সময়টাতে মনে রাখবে দুটো জিনিস এখানে আমি দেখলাম, যে যাদের নাম্বার বেশি রয়েছে ভাই তারা বেশি লাফালাফি হচ্ছে। সত্যি কথা, আমার নিজের জানা যাদের নাম্বার 60, 62, 63 বা আরও বেশি, তারা বেশি লাফালাফি করছে। সবচাইতে খারাপ কাদের সাথে হবে জানো? যদি রেজাল্ট দেও আর যদি রেজাল্ট নাও দেয়, যাদের নাম্বার কাটায় কাটায় আছে। যদি তুমি মেরিট থেকে পয়েন্টে বেরিয়েছো, তুমি কামব্যাক করতে ভাই পারবে না অত কম সময়ের মধ্যে, আমি এখনই বলে দিলাম। আর তুমি হয়তো ভাবছো যে আমি ইন্টারভিউতে ভালো করি, কিন্তু অ্যাটলিস্ট 21,000 আছে, অর্ধেক পাবে এবং অর্ধেক পাবে না, তাহলে যে অর্ধেক পাবে না তাদের সাথে সবচাইতে খারাপ হবে। দুভাবে খারাপ হবে। ফার্স্টলি যে তারা নতুন যেগুলো ভ্যাকেন্সি, মানে আমি কলকাতা পুলিশটাকে ধরছি, সেটার জন্য তারা সময় পাবে না। দ্বিতীয়, এই মাঝে যে সময়টা রয়েছে সেটা তারা নষ্ট করে ফেলবে। লাস্টে আমি আমার মতটাও প্রকাশ করে দিই। দেখো, অনেক কমেন্ট দেখলাম, অনেক মেসেজ দেখলাম, আমি পার্সোনালি টেলিগ্রাম বলো হোয়াটসঅ্যাপ বলো অনেকগুলো গ্রুপে ছিলাম, আমি বেরিয়ে গেছি, মানে আজকেই বেরিয়ে গেছি। প্রায় একটা গ্রুপ এবং দুটো গ্রুপ, হ্যাঁ দুটো গ্রুপ বাদ দিয়ে আমি সব গ্রুপ থেকে বেরিয়ে এসেছি। এইসব মাথা খারাপ আমারও হলো, 1 সপ্তাহ গেল।
এইসবে আমার অনেকটা ইফেক্ট হলো, এইসবে মানে মাথা খারাপই হবে, তোমার ঠিক দিকে তুমি যাবে না, উল্টা গেল। আমি অনেক কেস রিলেটেড কিছুই জানি না, মানে বর্তমানে আমার নিউজ নেই আর আমি জানতেও চাই না। আমি শুধু এতটুকু জানি যে ভোটের আগে বলা হয়েছিল, ভোটের আগে হয়নি, এরপর বলা হয়েছে নতুন সরকারের ক্ষেত্রে যে পুজোর আগে হবে। আমি পুজোর পর্যন্ত অপেক্ষা করব, যদি পুজো পর্যন্ত না নিয়োগ হয় সে তারপরের স্টেপ এটাই হবে যে 21,000 রয়েছে, আমি দেখতে চাই, আমি অবশ্যই যাব, আমি দেখতে চাই যে 21,000-এর মধ্যে কত হাজার উপস্থিত রয়েছে ওই রাস্তাতে যখন আন্দোলন হবে। আমি অনেকগুলো আন্দোলন দেখলাম, এক থেকে 2,000 জনও কিন্তু হয় না, মানে সেই ইন্টারনেটে এসে করে সবাই শুভেন্দু অধিকারীকে ট্যাগ করো আর কমেন্ট করো, এই করো ওই করো, এত ভিউ, এইগুলো অনেকগুলো দেখে নিলাম, 2020 থেকে দেখছি বহুত লোক আসবে এইসব করার জন্য, কিন্তু যখন অরিজিনালি প্রয়োজন হয় তখন কিন্তু 1,000 জনও বার হয় না। সেইটা দেখার আছে যদি পুজোর আগে পর্যন্ত নিয়োগ না হয় যে কতজন আসছে, ওইটা মাথায় রাখবে। যদি ওইটার প্রয়োজন হবে না, আমি আশাবাদী যে পুজোর আগে পর্যন্ত সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।